নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। অ্যাপের মাধ্যমে নজরদারি। পুলিশ অ্যাপের মাধ্যমে পুলিশ কর্মীদের উপরে নজরদারি চালাবেন পুলিশ কর্তারা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পাশাপাশি হুমকির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতা। গজরাজ জাতীয় সড়ক অবরোধে। লাটাকুড়ি চালসা মুখ্য জাতীয় সড়ক অবরোধ করল গজরাজ, যানজটের সৃষ্টি এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুলিশ অ্যাপের মাধ্যমে এবারে পুলিশ কর্মীদের ওপরে নজরদারি চালাবেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্মকর্তারা। বাজার, শপিং মল, বাসস্ট্যান্ড, হাসপাতাল, পার্ক সহ জলপাইগুড়ি শহরের 185টি জায়গায় যেখানে পুলিশ কর্মীরা ডিউটি করছেন, সেখানে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন কিনা তা অ্যাপের মাধ্যমে খতিয়ে দেখা হবে। এই প্রক্রিয়া চালানোর জন্য জলপাইগুড়ির সর্বত্র অ্যাপের কিউআর কোড লাগানো হচ্ছে। এইসব জায়গায় পুলিশের মোবাইল ভ্যান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজেদের মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান করবেন পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে নির্দিষ্ট থানায় পুলিশ কর্তাদের কাছে পৌঁছে যাবে মোবাইলের বার্তা। নির্দিষ্ট ওই পুলিশ ভ্যানটি কোথায় আছে তা বার্তার মাধ্যমে সহজেই জানা যাবে। জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানান, জলপাইগুড়ি শহরে প্রায় 185টি গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল অ্যাপের কিউআর কোড লাগানো হয়েছে। সর্বত্র অ্যাপস একটা স্ক্যানিং অ্যাপ, যেখানে আমাদের পুলিশের যে মোবাইলগুলো ঘরে, সেই মোবাইলগুলো কোথায় কতবার ভিজিট করছে বা ওখানে ভিজিট করলো কিনা, সেটা টেকনিক্যালি সার্ভাইলেন্স দেওয়ার জন্য এবং সুপিরিয়র অফিসাররা যাতে টেকনিক্যালি ওটা দেখতে পারেন। কারণ সবসময় তো আর যে পুলিশের মোবাইল ঘরে তার পিছন পিছন সবাই ঘুরতে পারে না, বা আইসি বা আমরা আইসি বা ডিএসপিরা বা অ্যাডিশনাল এসপিরা বা এসপি স্যার যাতে ওটার উপরে সুপারভাইজ করতে পারেন। সেই কারণে, কারণ ওখানে যারা থাকেন ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকে, সেখানে গিয়ে যে অফিসার উনি আরটি করছেন তিনি ওটা স্ক্যান করলে ওটা উনি আমাদের ওখানে কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পারি যে তিনি কতবার ওখানে ঘুরলেন বা কতবার ওখানে ভিজিট করলেন। মেডিকেল কলেজ ছাড়াও আমাদের কোতোয়ালিতে 185টা জায়গায় এরকম কিউআর কোড দেওয়া আছে, যেখানে আমাদের পুলিশ যে 8টি মোবাইল আছে, 3টে 8টি মোবাইল আছে, তারা সর্বদা 24 ঘন্টা সবসময় ঘুরে বেড়ায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পাশাপাশি হুমকির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতা। ময়নাগুড়ি থানার পূর্ব ধর্মপুর এলাকার বাসিন্দা নির্যাতিতা মহিলা ময়নাগুড়ি থানায় গত 8ই সেপ্টেম্বর সিভিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গৃহবধূ লিখিত অভিযোগে বলেন, গত 2 বছর ধরে তার সঙ্গে সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়ার মিঠু অধিকারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। সম্প্রতি নির্যাতিতার স্বামী বিষয়টি জানতে পারেন। মিঠুর পরিবারকে বিষয়টি জানালে নির্যাতিতার 6 বছরের সন্তান এবং স্বামীকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। পাশাপাশি অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে খবর। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এবার আমি যার নামে এফআইআর করি তার নাম মিঠু অধিকারী। সে একজন সিভিক ভলেন্টিয়ার। সে আমাকে মিথ্যে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে আমাকে ভয় দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে, যে আমার হাজব্যান্ডকে সে মারবে, মারার হুমকি দেয়। বাড়িতে এসে, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, সে জলপাইগুড়িতে সবজি ব্যবসা করে, সেখানে দোকান আছে। এবার সে না থাকাতে বাড়ি এসে আমাকে হুমকি দেয় তাকে মারার। আমার একটা ছেলে আছে, তার বয়স 6, তাকে মারার হুমকি দেয়। এবার আমি স্কুলে ছেলেকে নিয়ে যাই, সেখানেও গিয়ে হুমকি দেয় যে আমাকে তুলে নিয়ে যাবে, তারপর আমার হাজব্যান্ডকে মারবে। এবার তার ভয়ে আমি বাড়িতে কাউকে কিছু বলতে পারিনি। এবার যখন আমার হাজব্যান্ড জানতে পারে, জানার পরে তার বাড়িতেও জানায় আর কি। ব্যাপারটা জানানোর পরে তার শ্বশুর, তার বাবা আমাদের বাড়ির উপরে এসে হুমকি দিয়ে যায় যে আমার হাজব্যান্ডকে যেখানে পাবে সেখানেই মেরে দিবে, এভাবে বলে আর কি। শ্বশুর কে? বাবলু তন্ত্র। উনি কি নেতা? হ্যাঁ, তিনি নেতা। কোন দল?
টিএমসি। এখন কি ভাবছেন, কি করবে? এবার আমার হাজব্যান্ড তো আমাকে মেনে নিচ্ছে না, বাবা বাড়ি তো মেনে নিচ্ছে না এগুলো জানার পরে, যার কারণে থানায় এবার এফআইআর করি আমি। এবার সেখান থেকেও কোনো গুরুত্ব দিচ্ছে না ব্যাপারটাকে। এবার আজকে নিয়ে 10 দিন হয়ে গেল, তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি, সে ঘুরে বেড়াচ্ছে এখনও। তো আমি চাই তার শাস্তি হোক। সে হচ্ছে মিঠু অধিকারী, সে একজন ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার। তো আমার বউয়ের সঙ্গে এরকম মানে 2 বছর ধরে এরকম করছে শারীরিক সম্পর্ক। তো আমি জানতে পারি নাই। এবার জানার হলেও মনে করো আমার 4-5 দিন বা 5 তারিখ 4 তারিখের এভাবে জানতে পারার পরে এবার আমার কর্তব্য হচ্ছে আমি সে বাড়ির প্রধান বা পঞ্চায়েতকে ডাকার পরে আমি সেই সুরাহা করব, কিন্তু ওটা করতে দিল না। এবার ওর বাবা, ওর শ্বশুর আইসে বাড়ির উপর হুমকি দিয়ে গেল যে তুই কিছু করতে পারবি না, পঞ্চায়েত ও প্রধান বাবারও দম নাই, তোদের বাড়িতে আসে। তারপর আমি ওইখান থেকে কী করবো, আমি মনে করো নিরুপায়, আমি একা। তারপর আমি চলে আসি কোতোয়ালি থানা, ময়নাগুড়ি থানায় যাওয়ার পরে এফআইআর করলাম। এফআইআর করার পরে বলে ঠিক আছে দেখতেছি। পুলিশ আজকে নিয়ে 10 দিন হয়ে গেল, কিছু করতে পারলো না, বা এখনও পর্যন্ত অ্যারেস্ট করতে পারলো না। তো এটা কি আমি ন্যায় বিচার চাই। আপনার স্ত্রী কি স্বইচ্ছায় গেছিল এর সাথে নাকি? না, স্বইচ্ছা যায় নাই। কেন? তাহলে কি বলে নিয়ে গেল? ওই বিয়ের প্রতিশ্রুতি দিছে, দেওয়ার পরে নাম্বার ব্লক লিস্টে রেখে দিছে। দেওয়ার পরে ও বাড়িতে এসে হুমকি দেয় যে যদি তুই আমার বলিষ্ঠেন বের না করিস তাহলে আমি আত্মহত্যা করবো, তার দায়ী আমার স্ত্রী, এভাবে বলছে। তাহলে এটা কি ঠিক? আপনাদেরও প্রাণে মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, সে তো দিচ্ছে। আমার বাচ্চা স্কুল নিয়ে যায়, তবু বলে আমি তোকে স্কুল থেকে উঠে নিয়ে যাব। এবার আমাকে বলে তোর স্বামীকেও মারিয়ে দেবো। রাত্রেবেলা যাই, আমি একটা ছোটো সবজি দোকান করি দিনবাজারে, এরকম হুমকি দিয়ে আমার বউয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার কাজ করছে। এই যে বাবলুতন্ত্র কে, কি নাম, এর পরিচয় কি? বাবলুতন্ত্র হচ্ছে মিঠুর শ্বশুর। কি কোনো দল করে? হ্যাঁ, দল করে, টিএমসি দল করে। জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন, ময়নাগুড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করছে। ইতিমধ্যেই অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের রানীচেরা চা বাগান এলাকায় যুবতীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করল মালবাজার থানার পুলিশ। নির্যাতিতা যুবতীর অভিযোগ, তাকে মাদক খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে। ওই মাদকের সঙ্গে অন্য কিছু মেশানো হয়েছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। এদিকে ঘটনায় অভিযুক্ত 5 জন সমীর পান্না, রাহুল কেরকেট্টা, অনুরাজ বারা, সুদেশ বাওয়ার, শাহিদ তুর্কেকে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। মালবাজার থানায় করা অভিযোগপত্রে ওই যুবতী জানিয়েছেন, গত 16 তারিখ বিকেলবেলায় সাইলির হাটখোলা এলাকায় 2 বন্ধু রাহুল এবং সমীরের সঙ্গে দেখা করতে চান তিনি। তখন তারা জানায় রানীচেরা চা বাগানের গেটে তাদের আরও 2 বন্ধু অপেক্ষা করছে। সেখানে পৌঁছানোর পর আর 2 জন মাদকের বোতল সহ তাদের সঙ্গে দেখা করতে আসে। সবাই একসঙ্গে সেই মাদক খায়। নির্যাতিতাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকেন বলে জানিয়েছেন তিনি। এরপরে জ্ঞান ফিরলে নির্যাতিতা দেখতে পান তার কাছে প্রায় নগদ 18,000 টাকা, হাতঘড়ি উধাও। তিনি বুঝতে পারেন তার সঙ্গে শারীরিক নির্যাতন হয়েছে। এরপরে মাল থানায় অভিযোগ জানান। মালবাজারের এসডিপিও নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে 5 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। नहीं जी, कल ये कंप्लेंट रिसीव हुआ था, दुखदपूर्ण घटना है। सो इसके तुरंत बाद ही जो रिक्वायर्ड असिस्टेंस है विक्टिम को वो दिया गया है। और इसी केस में इंक्वायरी के दौरान अभी तक 5 अक्यूज्ड जो है, इंक्लूडिंग द मेन प्राइमरी अक्यूज्ड, इनको अरेस्ट करके फॉरवर्ड किया गया है। इन्वेस्टिगेशन में जो भी स्टेप्स है वो फर्स्ट प्रायोरिटी से फॉलो किए जा रहे हैं। और विक्टिम को लेकर जो सपोर्ट, नेसेसरी सपोर्ट है वो एक्सटेंड किया जा रहा है। आशा है कि इस केस में विद ड्यू इन्वेस्टिगेशन हम पूरा करके जो अक्यूज्ड है उनको सजा दिलवा पाए।
জলপাইগুড়ি জেলা আদালতে সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, অভিযুক্ত 5 জনের জামিন আবেদন খারিজ করে সিজিএম বিচারক এডুইন লেপচা 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। অক্টোবর মাসের আগে সব বকেয়া পাওনাগন্ডা মিটিয়ে না দিলে ফের বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ির আইসিডিএস কর্মীরা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র সামলানো কর্মী এবং সহায়িকাদের অভিযোগ, গত 3 মাস ধরে রান্না করে ডিম সবজি সবকিছু খাওয়ালেও খরচের বিল পাচ্ছেন না তারা। বকেয়া বিলের দাবিতে বুধবার বিকেল থেকে জলপাইগুড়ির আইসিডিএস প্রকল্পের আধিকারিককে ঘেরাও করে রাখেন এবং বিক্ষোভ দেখান কর্মীরা। বৃহস্পতিবার বকেয়া টাকা ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে অবশেষে ঘেরাও মুক্ত হন প্রকল্পের আধিকারিক। এই মাসের মধ্যে বকেয়া সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কর্মী এবং সহায়িকারা। না হলে অক্টোবর থেকে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা কালকে আন্দোলন করেছিলাম যে আমাদের একটা পার্টের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো অনারিয়াম দেয়, সেটা আমাদের 2 তারিখে একটা অনারিয়াম ঢুকেছে, বাকি অনারিয়ামটা কাল যখন অবস্থান বিক্ষোভ করেছি 18 তারিখ ঢুকেনি। এবার হচ্ছে আমরা জুলাই আগস্ট রানিং সেপ্টেম্বর মাস চলছে, সেখানে আমরা জুলাই আগস্টের এই পর্যন্ত কোনো বিল পাইনি। এ কারণে বিল পাইনি, আমাদের সিডিপো স্যার সুপারভাইজার মারফতে মেসেজ দিয়েছিলেন যে আমরা জুলাই মাসের বিল পাবো না। কেন পাবো না? যেহেতু আমরা পোষণের কাজ করছি না, সেই জন্য আমরা পাবো না। তারপরে কালকে কি হলো? তারপরে হচ্ছে কালকে যখন আমরা স্যারের কাছে গিয়েছিলাম, স্যার বলছে যে আপনাদের বিলটা হোল্ডে রাখা হয়েছে। দিব না তো বলিনি, যে হোল্ডে রাখলে তো হবে না, কিন্তু আপনি বলেছেন আপনার কাছে টাকা চলে আসছে অলরেডি জুলাই আগস্টের টাকা আপনার কাছে আছে, সেটা আপনি দিচ্ছেন না। তারপরে উনি কালকে রাতে তো আপনারা আন্দোলন করছিলেন, যতক্ষণ না পাবেন, তারপরে রাত্রে বলে কি হলো যে আপনারা আন্দোলন তুলে নিলেন? রাত্রে তখন উনি আশ্বাস দিয়েছেন, ওনার কথা আমরা কেবল মানিনি, ওনার আশ্বাস দিয়েছেন। ডিও স্যার এসেছিলেন, তারপরে হচ্ছে বিডিও সাহেব এসেছিলেন, তখন উনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে অনারিয়ামটা আজকে দিয়ে দিবে, আর 1 সপ্তাহের মধ্যে আমাদের জুলাই আগস্টের টাকাটা ছেড়ে দিবেন, এ কথা বলেছেন। আর বলেছেন যে এরপরে যদি উনি আমাদের জোর জবরদস্তি একটা চাপ দিচ্ছেন পোষণের কাজ, যে পোষণের কাজ না করলে আবার উনি বিল আটকিয়ে দিবেন। আমরা বলছি এতে আমরা উঠবো না। আপনি যদি পোষণের কাজ আমরা করব না, কিন্তু যদি আপনি বিল না দেন, আমরা শিশুকে, মা বাবাকে, পাড়ার গার্জিয়ানকে আমরা অফিসে পাঠিয়ে দিব, তার দায় আপনার। আমরা কিন্তু অক্টোবরের 1 তারিখ থেকে খাবার দিব না বিল না দিলে। তারপরে আজকে আপনারা কালকে তারপরে আন্দোলন কি তুলে নিলেন? ওই তো সেই যেহেতু 1 সপ্তাহে দিবে, সেই জন্য আমরা তুলে নিলাম, কিন্তু যদি না দেয় আমরা বলে এসেছি এরপর থেকে আরো বৃহত্তর আন্দোলন হবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। লাটাগুড়ি এবং গরুমারা জঙ্গলের মাঝে লাটাগুড়ি চালসামুখী জাতীয় সড়ক অবরোধ করল স্বয়ং গজরাজ। সেই অবরোধের ফলে সড়কের দুধারে বহু যান চলাচল আটকে পড়ে। বৃহস্পতিবার জঙ্গলের ভিতরে জাতীয় সড়কের ওপরে একটি দাঁতাল হাতি দাঁড়িয়ে পড়ে আচমকাই। এতে জাতীয় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। বাইক, স্কুটি, ছোট বড় গাড়ি সহ সকলেই দুর্ভোগের মুখে পড়েন। রাস্তার উভয় পাশের যাত্রীরা মোবাইল ফোনে হাতের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। প্রায় আধ ঘন্টা ধরে ওই দাঁতাল হাতিটি রাস্তায় থাকার পর ফের জঙ্গলের ভিতরে চলে যায়। এরপরে স্বাভাবিক হয় রাস্তায় যান চলাচল। এদিকে বাইকে করে বাতাবাড়ির বাড়িতে ফিরছিলেন শিক্ষক মোফাজ্জল মণ্ডল, তিনিও অবরোধে আটকে পড়েন। তিনি জানিয়েছেন, হাতিটি প্রায় 3:20 থেকে 3:50 পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের অনুদান। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আওতায় যতগুলি দুর্গাপুজো কমিটি রয়েছে তাদের সবার হাতে চেক প্রদান করা হলো। পুজোর আগেই 85,000 টাকার চেক পেয়ে অত্যন্ত খুশি ক্লাব কর্তৃপক্ষরা। জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসির উপস্থিতিতে 230টি পুজো কমিটির হাতে চেক প্রদান করা হয়। এ বিষয়ে ক্লাবের কর্মকর্তারা জানান, 85,000 টাকার চেক পশ্চিমবঙ্গ সরকার তুলে দিলেন তাদের হাতে। আর এই চেক পেয়ে পুজোতে অনেকটাই সুবিধা হবে তাঁদের, এমনটাই আশাবাদী কর্মকর্তারা।
প্রতি বছর যেরকম পুজোতে দেয় অনুদান, সেই অনুদানের চেক এবার খুব তাড়াতাড়ি দিচ্ছে। আচ্ছা, কত টাকা পাচ্ছেন? 85,000, 85,000 টাকা। এতে আপনাদের কতটা সুবিধা হচ্ছে পুজো করতে? অনেক আগে টাকাটা পেয়ে গেলাম, যা বলে টাকাটা পাওয়ার ফলে আমাদের যেসব খরচাগুলো আছে সেটা অনেক কিছু আগিয়ে গেল, অ্যাডভান্স পেয়ে গেলাম। অ্যাডভান্স পাওয়াটা অনেক সহযোগিতা করে দিল প্রশাসন। প্রশাসন তরফ থেকে তাদেরকে ধন্যবাদ যে এত তাড়াতাড়ি চেকটা প্রদান করার জন্য। সব পুজো কমিটিগুলো অনেক দূর আগিয়ে গেল, এরপর তো অনেক কাজ থাকে না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। গত এক বছরে প্রায় 700 কোটি টাকা টার্ন ওভার দিয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার জলপাইগুড়ির শর্তবর্ষ ভবনে ব্যাংকের বার্ষিক সাধারণ সভার আর্থিক লেনদেনের তথ্য তুলে ধরলেন ব্যাংক কর্তৃপক্ষ। স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে কৃষকদের ঋণ দিতেও জোর দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এদিনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, মুখ্য নির্বাহী আধিকারিক গরিমা দত্ত ঘোষ, এছাড়াও ব্যাংক পরিচালন কমিটির সদস্যরা। সারা বছরে প্রায় 400 কোটি টাকা ডিপোজিট হয়েছে। ব্যাংকের মাধ্যমে 3,385টি স্বনির্ভর গোষ্ঠী করা হয়েছে। 1,927টি স্বনির্ভর গোষ্ঠীকে 127 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 26,723 জনকে ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও 218 জন পড়ুয়াকে প্রায় 4 কোটি টাকা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়াও অন্য সমস্ত ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে কিউআর কোড চালু করা হয়েছে ব্যাংকে। পাশাপাশি ব্যবসায়ী গ্রাহকদের কিউআর কোড দেওয়া হচ্ছে। 105 কোটি টাকা কৃষি ঋণ দেওয়া হয় সেখানে। 2021 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 18 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। একাধিক অকেজো সমবায় সচল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ব্যাংকের তরফ থেকে, এমনটাই জানালেন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। আপনাদেরকে আমরা জানাই যে প্রায় এবছর যে আমরা বার্ষিক অধিবেশনে আমানত যেটা আমাদের ছিল তা অনেক বৃদ্ধি হয়েছে। আমাদের ডিপোজিট প্রায় 400 কোটি টাকাতে চলে এসেছে এবং যদি আমাদের বার্ষিক টার্নওভার তাহলে সেটাও প্রায় 700 কোটি টাকার উপরে আমাদের বার্ষিক টার্নওভার আছে। আমরা কতগুলো বিষয় খুব স্পেসিফিক ভাবে আপনাদের বলছি। অনেক কিছু তো আপনারা জানেন, তার মধ্যে 3,385টি সেলফ হেল্প গ্রুপ আমরা গঠন করেছি, যাদেরকে আমরা ফান্ড দিয়েছি এবং তারা আমাদের জেলাগুলোতে তারা কাজ করছে। আর 1957টি গোষ্ঠীকে প্রায় 1274 অর্থাৎ 127 কোটি টাকা আমাদের ঋণ দেওয়া হয়েছে। এবছর আমরা রূপে কেসিসি 26,723 জনকে আমরা কিষাণ ক্রেডিট কার্ড আমরা দিয়েছি এবং 218 জন ছাত্রকে প্রায় 4 কোটি টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দান করা হয়েছে, যারা ভালো জায়গায় গিয়ে ভালো পড়াশোনা করছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত 21 থেকে আজ পর্যন্ত 18 কোটি টাকা আমরা অনুদান পেয়েছি, যেটা পশ্চিমবঙ্গের যে সমবায় ব্যাংকগুলো খুব ভালো ফল করছে, ভালো কাজ করছে, তাদেরকে প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার অনুদান দিয়ে থাকে। এটা অনুদান মানে এটা আমরা জনগণের মধ্যেই কাজে লাগাই, কৃষকদেরকে আমরা দিই বা সমবায়ীদের দিই, যাতে তারা আরো ভালো কাজ করতে পারে। এবছরের যে আমাদের এজেন্ডা, আমরা অকেজো যত সমবায়গুলো আছে যারা নন ফাংশনিং আছেন তাদেরকে ফাংশনিং করার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমাদের এখানে নাবার্ডের প্রতিনিধি আছেন, জিডিএ নাবার্ড আমাদেরকে ফিনান্স করে এবং নাবার্ড এই বছর প্রত্যেকটি ট্যাক্সে নাবার্ডের অনুপ্রেরণায় এবং নাবার্ডের সহযোগিতায় আমরা কম্পিউটারাইজেশন করছি। প্রত্যেকটি ট্যাক্স আমাদের যে কটি ট্যাক্স আছে আমরা প্রত্যেকটি ট্যাক্সে কম্পিউটার দিচ্ছি এবং তাদেরকে ট্রেন করা হচ্ছে। ট্যাক্স গুলো একটা ছোট মিনি ব্যাংকের মতো কাজ করে, রাজ্য সরকারের ব্যাংকের ভূমিকা কাজ করে গ্রামাঞ্চলে। তারা ট্রেড হলে এবং আজকের দিনে কম্পিউটার এবং আপনারা তো নিশ্চয়ই জানেন যে ইন্টারনেটে সবকিছু হচ্ছে, আমাদের যেহেতু এনএফটি আরটিজিএস আছে, মানুষের কাছাকাছি ব্যাংক পৌঁছে যাচ্ছে, যাতে তাদের ডিপোজিট আরো হয়, ঘরে কারো টাকা ফেলে রাখতে না হয় এবং অন্য কোনো চিট ফান্ডে বা অন্য কোনো প্রলোভনকারী যে আর্থিক
সংস্থাগুলো আছে তাদের কাছে যাতে না যেতে হয় তার জন্য সমস্ত জায়গায় কম্পিউটারাইজেশন করা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সাড়ম্বরে পালিত হল যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা। জলপাইগুড়ির নেতাজি পাড়া ট্যাক্সি ও পিকআপ ভ্যান স্ট্যান্ড বিশ্বকর্মা পুজো কমিটির পক্ষ থেকে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো করা হলো 2 দিন ব্যাপী। সমস্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজো করে থাকেন তারা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো সম্পন্ন হয়। স্ট্যান্ডের পক্ষ থেকে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে 3 কুইন্টাল চাল এবং ডালের খিচুড়ি, ছোলার তরকারি ইত্যাদি প্রসাদ বিতরণ করা হলো। আমাদের আজকে এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে এক প্রসাদ বিতরণ অনুষ্ঠানই আছে, যে সমস্ত যারা রাস্তার পথচারী আছে, টোটো ভালো চালক ভাইরা আছে, গাড়ি চালক ভাইরা আছে, সবাই আমাদের আজকে প্রসাদ নিবে। এবছর আপনাদের কততম পুজো? এবছর আমাদের 30তম পূজা। কাদের পুজো এটা? এটা আমাদের নেতাজি পাড়া ট্যাক্সি স্ট্যান্ডের পূজা। 30 বছর হলো এই ট্যাক্সি স্ট্যান্ডের। তো এই আমরা সবাই যতজন সদস্য আছি তারা সবাই মিলে এই খিচুড়ি খাওয়ার একটা পরিকল্পনা করছি, যে সবাই যেন প্রসাদ পায়। কতজনের সদস্য রয়েছেন? আমাদের এখানে প্রায় 40 থেকে 50 জনের মধ্যে সদস্য আছে। অনেকে নেই, অনেকে গেছে কোথাও ঠিক কাজে টাজে। কি কি খাওয়ানো হচ্ছে? এখানে হবে খিচুড়ি, কাবলি ছোলার তরকারি, তার সঙ্গে লাবড়া। আচ্ছা, কয় কেজি চাল ডালের খিচুড়ি? প্রায় আমাদের চাল ডাল মিলায় 2 কুইন্টাল চালের খিচুড়ি, তার সঙ্গে ডালও আছে। এই সবজি প্রায় 50 কেজি, আর ছোলার তরকারি যেটা ওটা প্রায় 50 কেজি। অ্যাপ্রক্স সব কিছু মিলে 3 থেকে 3.5 কুইন্টাল চাল ডালের খিচুড়ি আমরা প্রতি বছরই এরকম অল্প অল্প করে বাড়াতে থাকি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। থার্ড ওপেন ডিস্ট্রিক্ট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল জলপাইগুড়ির পোস্ট কমপ্লেক্সে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে 10টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জলপাইগুড়ির দাদাভাই ক্লাব বিজয়ী হয়, যার ফলে খুশি ক্লাব কর্তৃপক্ষ থেকে জলপাইগুড়ি দাদাভাই তাইকোন্ডো ইউনিটের সকল সদস্যরা। এদিন সন্ধ্যায় বিজয়ী খেলোয়াড়দের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দাদাভাই তাইকোন্ডো ইউনিটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়, তাইকোন্ডো ইউনিটের কোচ পাপ্পু গুহরায় সহ খেলোয়াড়রা। একটা খুশির খবর যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ সম্প্রতি আমাদের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো। সেই চ্যাম্পিয়নশিপে দাদাভাই ক্লাব তাইকোন্ডো ইউনিট, যেটা পাপ্পু গুহরায়ের তত্ত্বাবধানে চলছে দীর্ঘদিন ধরে, সেই ইউনিট প্রায় 60টি স্বর্ণপদক লাভ করেছে এবং সব মিলে প্রায় 80টি মতো পদক তারা জিততে সক্ষম হয়েছে। তো দাদাভাই ক্লাব প্রতি বছরই এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং জাতীয় স্তরে, জেলা স্তরে, এমনকি আন্তর্জাতিক স্তরেও এখানকার বিদ্যার্থীরা, এখানকার শিক্ষার্থীরা তারা অনেক পুরস্কার বিগত দিনে তারা লাভ করেছেন এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। তো শারদীয়ার আগে একটা সুখবর, এবং বিশেষ করে শ্যামা পূজা, আমাদের দাদাভাই ক্লাবের প্রধান উৎসব হচ্ছে শ্যামা পূজা। শ্যামা পূজার আগে দাদাভাই ক্লাবের তাইকোন্ডো ইউনিটের এই সাফল্য সত্যি আমাদেরকে গর্বিত করেছে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অ্যাপের মাধ্যমে নজরদারি, পুলিশ অ্যাপের মাধ্যমে পুলিশ কর্মীদের উপরে নজরদারি চালাবেন পুলিশ কর্তারা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পাশাপাশি হুমকির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, জেলা পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতা। গজরাজ জাতীয় সড়ক অবরোধে, লাটাকুড়ি চালসা মুখ্য জাতীয় সড়ক অবরোধ করল গজরাজ, যানজটের সৃষ্টি এলাকায়। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।